হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে বানাবো পালং শাকের কচুরি আর নিরামিষ মটরশুঁটি ঘুগনি। ঘুগনির জন্য 250 গ্রাম মটর আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম অল্প একটু জল। জলের পরিমাণটা যেন মটরের থেকে একটুখানি বেশি হয়। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ। এরপরে প্রেসার কুকারে 2টো সিটি পড়লেই সেটাকে বন্ধ করে রেখে মিনিট 10 পরে আমি একটা মটর টিপে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তাই সেটাকে বন্ধ করে আবার রেখে দিলাম। অন্যদিকে আমি পালং শাকের কচুরি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু জল। আর এখানে 1 আঁটি মতো পালং শাক ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই পালং শাকটাকে এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেওয়ার জন্য। পালং শাকটাই অল্প একটুখানি ভাপিয়ে নিলে এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। এইভাবেই পুরো পালং শাকটাই আমি গরম জলে একটুখানি ভাপিয়ে নিলাম। এরপরে সেটাকেও ভালো করে জল ঝরিয়ে একদম শুকনো করে রেখে দিলাম। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, কিছু গরম মশলা আর 2 চামচ মতো জিরে। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে পিষে গুঁড়িয়ে নিতে হবে। অন্যদিকে আমি মিক্সারের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া পালং শাকটাকে দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। এই পালং শাকের পেস্টটা দিয়েই আমি ময়দাটা মেখে নেব। এখানে নিয়ে নিলাম আমি মোট 400 গ্রাম মতো ময়দা। লাইটের অসুবিধার কারণে এই অংশটা একটু খারাপ এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন আর দিয়ে দিলাম 2 চামচ মতো জোয়ান। এই জোয়ান দিলে কচুরির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল ময়ান দেওয়ার জন্য। দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে পালং শাকের পেস্টটা মিশিয়ে আমি মাখতে থাকলাম। আমি একবারেই সমস্ত পেস্টটা দিইনি, অল্প অল্প করে এটা মিশিয়েছি, কারণ না হলে আমি বুঝতে পারবো না যে আমার কতটা পেস্টের দরকার। কারণ ময়দাটাকে কচুরি বানানোর জন্য একটু টাইট মাখতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই কারণেই আমি চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এটা মেখেছি। এখনো আমার পুরো মাখাটা হয়নি, আর একটু মনে হচ্ছে জলের দরকার, তাই মিক্সারটা ধুয়ে সেই জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নিলাম। এই সময় বাজারে প্রচুর পরিমাণে টাটকা পালং শাক পাওয়া যায়। আর পালং শাকে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফসফরাস ইত্যাদি। তাই এই পালং শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমার অলমোস্ট মাখা হয়ে গেছে, দেখুন এইটুকু অংশ আর বেঁচে আছে পালং শাকের রসের। এরপরে 2 চামচ মতো তেল দিয়ে ডোটাকে আমি রেখে দিলাম মিনিট 15 জন্য। অন্যদিকে কড়াইয়ে এবার আমি 200 গ্রাম মতো তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেল নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে, 2টো তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। এই হিং দিলে মটরের ঘুগনির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কারণ যেহেতু আমি এখানে নিরামিষ ঘুগনি তৈরি করছি, তার জন্য হিং দেওয়াটা অত্যন্ত জরুরি। আর হিং পেটের পক্ষে খুবই ভালো, হজমে সাহায্য করে। দিয়ে দিয়েছি 2টো ডুমো করে কেটে রাখা আলু। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো
ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়। এতে আলুর কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আলুগুলোকে এক সাইডে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক নারকেল, যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। নারকেলটাকেও একটু লাল মতন করে ভেজে নিতে হবে। এই নারকেল, যেহেতু এটা নিরামিষ ঘুগনি হচ্ছে, তার জন্য নারকেল দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কার কুচি, দিয়ে আবার ভালো করে এটা ভাজতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচো করে রাখা টমেটোর কুচি। ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে সব উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য ভাজতে থাকলাম মিনিট 5-7 মতো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। যেহেতু আমি 2টো টমেটো দিয়েছি, সেই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এবার আস্তে আস্তে সেদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মশলার সাথে মটরের দানাগুলো কষিয়ে নিতে হবে, যাতে করে মটরের কাঁচা গন্ধটা চলে যায় আর ঘুগনির স্বাদও বেড়ে যায়। কড়াইয়ের মধ্যে যেটুকু জল আছে মটরের সেদ্ধ করা, সেটুকু যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ এটা কষাতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে যখন এর থেকে তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা রাখা মটরের জলটা, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-10 মতো। লো ফ্লেমে অবশ্যই ছিল এটা। এর মধ্যে আমি কোনো নুন দিইনি, কারণ সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম বলে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ ভাজা মশলার গুঁড়ো, দিয়ে ঘুগনির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন এটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটা ঢাকনা মিনিট 5 জন্য দিয়ে দিলাম। এখন আমার ঘুগনি একদম প্রস্তুত। কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই ঘুগনি। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 পরে এটা আমি একটা বোলে পরিবেশন করলাম। লাঞ্চে হোক বা ডিনারে আপনারা এই নিরামিষ ঘুগনি অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে, কত সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে। এর উপরে কিছু নারকেল কুচি আর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করলাম। মিনিট 15 বাদে ঢাকনা খুলে আমি ময়দাটাকে আরও খানিকক্ষণ ঠেসে নিলাম, যাতে করে ময়দাটা খুব সফট হয়। এরপর ময়দার থেকে কিছু অংশ নিয়ে কচুরির জন্য ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। পুরো ময়দাটাই লেচি কেটে এরকম ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। এই পালং শাকের কচুরি ছোট হোক বা বড়, সকলেরই খুব ভালো লাগবে আশা করি। এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর হয় এই কচুরি। একটা কথা বলতে পারি যে যদি আপনারা না বলে দেন যে পালং শাক না মটরশুঁটির কচুরি, এটা কেউই বুঝতে পারবে না সেটা। এরপরে এক একটা বল হাতের মাঝখানে নিয়ে এরকম করে
চ্যাপ্টা করে নিতে হবে। প্রত্যেকটা বলই এইভাবে আগে তৈরি করে নিতে হবে, কারণ না হলে লুচিগুলো গোল হবে না। দেখুন এরকম গোল হতে হবে। এরপরে এক একটা গোলা নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে এই কচুরি। আপনাদের যদি এভাবে বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটু ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো নিয়ে সেটা বেলতে পারেন, আবার তেল লাগিয়েও বেলে নিতে পারেন। খুব আলতোভাবে এটা করতে হবে, নচেত এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রত্যেকটা কচুরি আমি এভাবে আস্তে আস্তে বেলে নিলাম। এইভাবে কচুরিগুলো বেলে নেওয়ার পরে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আস্তে আস্তে আমি কচুরিগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে ভেজে নিলাম প্রত্যেকটা কচুরি। দেখুন কত সুন্দর হচ্ছে এই কচুরিগুলো। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না, এই অনুরোধ রইল। এইভাবে একে একে সমস্ত কচুরি ভেজে নিলাম। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই অনুরোধ রইল। প্রত্যেকটা কচুরি দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে, একদম ফুলে যাচ্ছে প্রত্যেকটা কচুরি। এটা অবশ্যই মাখার উপর নির্ভর করে, যত মাখাটা ভালো হবে ততই কচুরি বা লুচি ভাজলেই সেটা ফুলে ওঠে। আপনারা প্লিজ এটা বাড়িতে বানাবেন আর আমায় কমেন্টসে জানাবেন এটা খেতে কেমন লাগছে। যে কোনো নিরামিষের দিনেই আপনারা এই পালং শাকের কচুরি আর মটরের নিরামিষ ঘুগনি বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা কচুরি ফোলা এবং মুচমুচে স্বাদের হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে কচুরিগুলো। এবার আমি পরিবেশন করলাম এটা একটা শাল পাতার প্লেটে, আর তার সাথে দিয়ে দিলাম তৈরি করে রাখা ঘুগনি। ঘুগনির সাথে দিলাম কয়েক টুকরো শসা আর দুটো লেবুর টুকরো, আর ঘুগনির ওপর দিয়ে দিলাম 1 চামচ তেঁতুলের চাটনি, যেটা দিলে ঘুগনির স্বাদ আরও বেড়ে যায়। আর দিয়ে দিলাম কিছু নারকেল কুচি আর 2টো কাঁচা লঙ্কা। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।